আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে চোখ দিয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দেখে দেখে পড়ার জন্য চোখ দিয়েছেন, কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে আপনাকে অন্ধ করে উঠাইবে। কিভাবে? কথা বলেন। অন্ধভাবে উঠাইবে, অন্ধভাবে উঠাইবে। ওয়ানাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে চোখ ওয়ালা মানুষটা দুনিয়াতে চোখ নিয়েই কিন্তু কবরে গেছে, দুনিয়াতে চোখ নিয়েই কিন্তু অন্ধকার কবরে ঢুকছে। যখন কিয়ামতে উঠবেন, হাসরের ময়দানে উঠবেন, দেখবেন চোখ নাই, চোখ নাই, চোখ নাই। এরে মালিক, আমার চোখ নিল কে? কে নিল? আমার তো চোখ ছিল, চোখ নিয়েই তো আমি মৃত্যুবরণ করেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। বান্দারে, দুনিয়াতে আমি কুরআন তোমাকে দিয়েছি, দেখে দেখে কুরআন পাঠ করবা, আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করবা। যেই চোখ দিয়েছি সেই চোখ দিয়া তুমি কোরআন পাঠ করো নাই, কোরআন সহি করো নাই। কোরআন সহি না করার কারণে আমি আল্লাহর কোরআন দেখো নাই। আমি রব, আমি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে তোমার চোখগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন গায়েব করে দিয়েছি। কিয়ামতের ময়দানে চোখবিহীন উঠতে হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআন তেলাওয়াত সহি করে না পড়তে পারলে, কোরআন যদি আমরা শিখতে না পারি, কিয়ামতের ময়দানে চেষ্টাও যদি না করি রবের সামনে, তো বলতে হবে রব চেষ্টা করেছি। চেষ্টাও যদি না করি অন্ধ হইয়া উঠতে হবে। কি হইয়া? কি হইয়া? অন্ধ হইয়া উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এবার বান্দা ডেকে ডেকে বলবে, রব দুনিয়াতে তো আমি অন্ধ ছিলাম না, দুনিয়াতে তো আমি অন্ধ ছিলাম না, চোখ ছাড়াতে আমি দুনিয়াতে অন্ধ ছিলাম না, চোখ ছাড়াই আমি কেন উঠলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়াতে আমার আয়াতগুলো তুমি দেখে দেখে পড়ো নাই, আয়াতগুলো শিখো নাই, আয়াতগুলো তুমি দেখে দেখে চলো নাই। চোখ থাকা সত্ত্বেও, চোখ থাকা সত্ত্বেও তুমি দেখে কোরআন তেলাওয়াত করো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার চোখগুলোকে ভুলে গিয়েছি। তুমি আয়াত ভুলে গিয়েছো, আমার কোরআন ভুলে গিয়েছো, আমার কিতাব ভুলে গিয়েছো। রে বান্দা, বান্দা রে, আজকে আমি রব তোমাকেও ভুলে গেলাম, তোমাকেও ভুলে গেলাম। বলেন তো রব যদি, তার রাসূল যদি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যদি রব তার রাসূল দুজনেই যদি আমাদেরকে বলে যায়, বলেন তো আমাদের ফয়সালা কি দাঁড়াবে? আওয়াজ দিয়ে বলেন কি দাঁড়াবে? জাহান্নাম হয়ে যাবে, জাহান্নাম হয়ে যাবে। জাহান্নামে আমরা যেতে চাই না রে যুবক, ও বৃদ্ধ বাবা, আমরা জাহান্নামে যেতে চাই না। বলেন তো জাহান্নামে না যাওয়ার কারণ পিছন হচ্ছে আল্লাহ পাকের কালাম সহি করে পড়তে আমরা রাজি আছি না নাই? আল্লাহ পাকের কালাম আমরা এমন ভাবে পড়তে হবে যে কালাম যেন আমরা পড়তে পারি, আল্লাহ পাককে রাজি এবং খুশি করতে পারি। চেষ্টা করি আবার কালাম যেন আমরা সুন্দর করে পড়ে আমল করে আল্লাহর জান্নাতে, আল্লাহর সামনে দাঁড়াতে পারি, রাসূলের সামনে দাঁড়াতে পারি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত পেয়েছিলাম,
উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, যে কিতাব আপনাকে দিয়েছি, ওহির মাধ্যমে কিতাব দিয়েছি, এই কিতাবকে আপনি পড়ুন, এই কিতাবকে আপনি ধারণ করুন, কিতাবকে আপনি পড়ুন সহি করে, সুন্দর করে। সহি যদি না করতে পারি, আল্লাহর সামনে, রাসূলের সামনে কিন্তু আপনাকে আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, অন্ধ হয়ে দাঁড়াতে হবে। কি হয়ে? অন্ধ হয়ে। আমরা অন্ধ হয়ে রবের সামনে দাঁড়াতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের অংশে বলেন, ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজ কায়েমের কথা বলেছেন। কিতাব সহি করার পরে, কিতাব সহি করার পরে আপনার দায়িত্ব হয়ে পড়ে নামাজ সহি করে পড়া। যার কিতাব সহি হবে তার নামাজটা সহি হয়ে যাবে বলে আল্লাহু আকবার। নামাজ ভঙ্গের কারণ কয়টি জানেন? নামাজ ভঙ্গের কারণ 19টি। কয়টি? কথা বলেন, কয়টি? নামাজ ভঙ্গের কারণ 19টির ভিতরে সর্বপ্রথম যেটা আনছেন, নামাজে অশুদ্ধ পড়া নামাজ ভঙ্গ। নামাজে অশুদ্ধ পড়া নামাজ কি? ভঙ্গ। আজকের মাহফিল ঐতিহ্যবাহী গুঞ্জোর মধ্যপাড়া কেরামত আলী ফকিরের পুরাতন বাড়ির প্রবাসীদের উদ্যোগে কবরবাসী রুহের মাগফিরাত কামনার্থে 10তম বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিলে আজকের প্রধান বক্তা বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকী সাহেব। প্রধান আকর্ষণ হযরত মাওলানা ইয়াহইয়া ইউনুসী সাহেব। আরো বহু উলামায়ে কেরামগণ মাগরিবের পর থেকে তাশরীফ এনেছেন। সকলের প্রতি শ্রদ্ধা রেখে, ভালোবাসা রেখে, অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বেহেশতের বাগানে আপনাকে আমাকে কবুল করেছেন বিদায় আমরা এই মাহফিলে আসতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে নিয়ে এসেছেন, এজন্য রবের কাছে আবারও শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আসলে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে দিনের কাজে কাজে লাগায় না। দিনের কাজে লাগাইতে হলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুল হতে হবে। কবুলিয়ত খুব দামি জিনিস। আল্লাহর কাছে কবুল হওয়া, গুনার থেকে বেঁচে থাকা, এটা খুব দামি জিনিস। শয়তানের ধোঁকায় সবাই পড়ে, কিন্তু শয়তানের ওয়াসওয়াসা থেকে, ধোঁকা থেকে সবাই আসতে পারে না যদি আল্লাহ তাআলার রহমত না থাকে। ঠিক না বেঠিক? আমরা যারা আজকের মাহফিলে এসেছি, বসেছি, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আছে না নাই? আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আছে, যার কারণে আমরা আজকের এই মাহফিলে আসতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আপনাকে আমাকে প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য, আর সময়টা খুব অল্প সময়। কিছুক্ষণ আগে আমি স্টেজে ওঠার আগেও একটা জানাজা সম্পূর্ণ করে স্টেজে উঠেছি। আল্লাহু আকবার। এই দুনিয়াটা থাকার জায়গা নয়। এ যুবক, তুমি যে আজকে রং তামাশার ভিতরে ঘুরছো, তামাশা করছো, এই মুরব্বী বাবা, তুমি যে আজকের ওয়াজ দুয়ার মাহফিলে আসো না এখনো পর্যন্ত, রাস্তাঘাটে, দোকানপাটে, রাস্তাঘাটে অযথায় সময় নষ্ট করছো।
তোমারও তো মৃত্যু হবে। এই খাটিয়া একদিন তোমাকেও মানুষ বহন করবে। এই সাদা কাপড়ে তোমাকে ডুবতে হবে। এই সাদা কাপড়ে যখন তুমি ডুববা, আল্লাহর কাছে আরজ করবা, আল্লাহ একটু সময় দে, আমি তো প্রাণ, আমার রূহটা বাইর হওয়ার আগে আমি বুঝি নাই ইসলামের বিরোধিতা করেছি, মাহফিলের বিরোধিতা করেছি, দ্বীনের বিরোধিতা করেছি। ইসলাম এবং মাহফিলের বিরোধিতা করতে যাইয়া সময় মতো মাহফিলে যাই নাই, তাবারুকের সময় হাজির হয়েছি। আমার একটু সময় দেন না, যে দুনিয়াতে যাওয়ার পরে আরেকবার যত ইবাদত আছে, যত ওয়াজ দোয়ার মাহফিল আছে, সব ভালো কাজে শরীক থাকবো। বলেন তো রব কি আপনাকে আমাকে সময় দিবে? সময় দিবে? সময় দিবে না। সময় শেষ, সময় শেষ আপনার। এজন্য মুরব্বীদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, সময় নষ্ট না করে আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলে বসে যাই। আজকের ওয়াজ দোয়ার মাহফিলের প্রধান বক্তা অনেক বড় আলেম, অনেক বড় মুফতি। আল্লাহ পাক আমাদেরকে সকলকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে প্রেরণ করছেন কিসের জন্য? শুধু তার গোলামির জন্য, ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধু ইবাদত করলে, গোলামি করলেই কিন্তু মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে আপনাকে গুণ লাগবে। মানুষ হতে হলে আপনাকে গুণ লাগবে। আপনাকে আল্লাহ এবং তার রাসূলকে রাজি এবং খুশি করতে হবে। ইবাদত করেছেন শয়তান, কি করেছেন? এমন কোন ইবাদত বাদ নাই যে তার ইবাদত ছুটছে। বলা হয়েছে যে এমন কোন জায়গা বাদ নাই, এমন কোন স্থান বাদ নাই যেখানে তার সেজদা কপাল লাগে নাই। বলে আল্লাহু আকবার। এত ইবাদত করার পরে আল্লাহকে রাজি খুশি করতে পেরেছেন? আল্লাহকে রাজি খুশি করতে পারে নাই। কারণ কি? অহংকার। তার কি? শয়তানে পরিণত হয়েছে, শয়তান বেশ ধরেছে। কিসের কারণে? একমাত্র অহংকারের কারণে। অহংকার যাদের ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিবেন। কারণ এই অহংকারের চাদর কার? আল্লাহ তাআলা। অহংকার আপনি আমি করতে পারবো না। অহংকার যার ভিতরে থাকবে, দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস, দুনিয়ার অনেক আমল সবকিছু ধ্বংস। পরিবারের আমির, পরিবারের গার্জিয়ান যিনি, তার ভিতরে অহংকার থাকলে পুরো পরিবারটা শেষ। সময়ের জন্য ক্ষণিকের সময় যদি আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, কিন্তু আপনি অল্প সময়ের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো চলবেন, ভালো ফিরবেন, অহংকার আপনাকে আস্তে 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 ধ্বংসের দিকে নিয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। এই অহংকার করা যাবে না। কে বলেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবন দশায়, তার হায়াতের জিন্দেগির ভিতরে কোনোদিনও কেউ, হিন্দু বলেন, কাফের বলেন, নাস্তিক আস্তিক যাই বলেন, কেউ নবীজির শানে এই কথাটা বলতে পারবে না যে মুসলমানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অহংকারী ছিলেন। এই কথা কেউ বলতে পারবে? বলতে পারবে? পারবে না। কেমন আমার নবী আপনার নবী পাইছেন? কেমন নবী পাইছেন? যেই নবীর জিন্দেগির ভিতরে কোনো অহংকার নাই, কোনো নিজের বড়ত্ব নাই, নিজের কোনো অহংকার নাই, সুন্দর আদর্শ নিয়ে সব সময় চলতেন। আদর্শটা কেমন ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল? যে কাফের বেদিনেরা 100 মনীষীর, বড় বড় ব্যক্তির জীবন ইতিহাস লেখছেন। কয়শো?
100। কাফেররা চিন্তা করলেন যে পৃথিবীতে শুরু থেকে এই পর্যন্ত বড় বড় মনস্বী, বড় বড় মানুষদের ইতিহাস, তাদের জীবন ইতিহাস লিখব। তাদের জীবন ইতিহাস লিখতে যাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস সর্বপ্রথম আনলেন। যিনি সর্বপ্রথম ইতিহাসটা নিয়ে আসলেন, তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি তো কাফের, আপনি তো কাফের, কিন্তু মুসলমানের নবীকে সর্বপ্রথম তার জীবন ইতিহাস নিয়ে আসছেন। ওই কাফের বেদিন ডেকে ডেকে বলেন, আমি পৃথিবীর সকল মনুষ্যদের ইতিহাস লিখতে যাইয়া আমি এমন একটা ব্যক্তির আদর্শ পাইছি, যে আদর্শের ভিতরে কোনো ভুল নাই, যে আদর্শের ভিতরে কোনো ত্রুটি নাই, যে আদর্শের ভিতরে কোনো অহংকার নাই, যিনি হচ্ছেন আখেরি নবী, মুসলমানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ। যার ভিতরে কোনো অহংকার নাই, যার ভিতরে কোনো ধর্মীয়তা নাই, জীবনটাকে এমন ভাবে আল্লাহ রব্বুল আলামিন তাকে দিয়েছেন, আপনার আমার জীবনটাও সেভাবে সাজাতে হবে কি হবে না? তাহলে সাজাতে হলে আপনাকে যেই কারণগুলো আপনাকে মানতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল মানুষদেরকে ডেকে ডেকে বলেন, এ পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর ইবাদত করো। পৃথিবীতে তোমাকে শুধু আমি আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করেছি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য, শুধু ইবাদতের জন্য। রব বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র কেবলমাত্র আমি রব তোমাদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বলুন তো, ইবাদতের ভিতরে সর্ব উত্তম ইবাদত আল্লাহর কাছে কোন জিনিস? নামাজ। কি জিনিস? নামাজ। ইবাদতের ভিতরে সর্ব উত্তম আল্লাহর কাছে, আল্লাহর প্রিয় হচ্ছে নামাজ। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। তার ইবাদতটা নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। কেমন ভাবে খুশি হয়? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষদেরকে বলেন, এ পৃথিবীর মানুষ, শুনে নাও, বুঝে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এত পরিমাণ রাজি এবং খুশি হয়ে যায়। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য বানাইছেন। বানাইতে যাইয়া ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম দিলেন, এ ফেরেশতারা, তোমরা মানুষ বানাইতে শুরু করে দাও। মানুষ যখন বানানো শুরু করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, প্রত্যেকটা ফেরেশতা মানুষ বানানো শুরু করলেন। মানুষ বানানোর পরে দেখতে পাইলেন প্রত্যেকটা মানুষের চেহারা একরকম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ফেরেশতারা, তোমাদেরকে আমি মানুষ বানানোর জন্য হুকুম করেছি, মানুষ বানানোর জন্য, কিন্তু আমি রব
তোমাদেরকে এই মাথা বানানোর জন্য তোমাদেরকে আমি হুকুম করি নাই। তোমরা হাত পা বানাইছো, ঠিক আছে, সুন্দর, কিন্তু তোমরা যখন মাথা বানাইতে যাইবা প্রত্যেকটা মানুষের চেহারা একই রকম হয়ে গেছে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি দুনিয়াতে তোমাকে প্রেরণ করব, দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আদর করে বান্দা বানাইব। এমন আদর করে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরতি হাতে মানুষ বানাইছেন। এমন ভাবে সুন্দর কুদরতি হাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারা সুন্দর করে বানাইছেন। নাক দিছেন, সুন্দর চোখ দিছেন, সুন্দর দুইটা কান দিছেন। তার চাইতে সুন্দর আমার আল্লাহ বান্দাকে একটা সুন্দর কপাল দিছেন। এমন ভাবে কপালটা সাজায়া দিছে বান্দা দুনিয়াতে যাওয়ার পরে আমার বান্দা কারো গোলামি করবে না। আমার বান্দা দুনিয়াতে যাওয়ার পরে কোনো ব্যক্তির পূজা করবে না, কোনো ব্যক্তির ইবাদত করবে না, মাছের পূজা করবে না, গাছের পূজা করবে না। আমার বান্দা একমাত্র এই কপালটা আমি আল্লাহ বানাইছি। দুনিয়াতে যাওয়ার পরে আমার বান্দা যখন দুনিয়াতে বনিষ্ঠ হবে, আগমন করবে, আগমন করার পরে বান্দা যখন আস্তে আস্তে বড় হবে, আমার বান্দার জবান দিয়া যখন আম্মা আব্বা বলার আগে যখন আমি আল্লাহকে ডাক দেই, আমি আল্লাহকে যখন বান্দা ডাক দেয়, আমি বান্দা এত পরিমাণ খুশি হয়ে যায়, আমি বান্দা এত পরিমাণ খুশি হয়ে যাই রে বান্দা। বান্দা যখন আস্তে আস্তে দিনে দিন বড় হতে থাকে, বান্দা যখন বড় হতে থাকে, আমি আল্লাহর পরিচয় তার মুসলমান বাবা যখন আমি আল্লাহর পরিচয় তার ভিতরে ঢোকায়া দেয়, এক সময় বান্দাটা আমি আল্লাহকে চিনি, আমি আল্লাহকে রাজি খুশির করার জন্য ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদতের জন্য যখন নামাজে দাঁড়িয়ে যাই, আমি আল্লাহর ইবাদতের জন্য যখন নামাজে দাঁড়িয়ে যাই, আমি আল্লাহ এত পরিমাণ রাজি এবং খুশি হয়ে যাই রে গোলাম, এত পরিমাণ খুশি হয়ে যায় আমার আল্লাহ। আমার বান্দা যখন আল্লাহু আকবারের তাকবীর দিয়ে, আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে যখন তাকবীর বাদে, আমি আল্লাহর একত্ববাদ স্বীকার করে বান্দা যখন রুকুতে চলে যায়, মাথাটা ঝুঁকায়া দেয়, আমি বান্দার প্রতি এত পরিমাণ খুশি হয়ে যায়, এত পরিমাণ খুশি হয়ে যায়, ঝুঁকাইয়া চুপ থাকে না, চুপ থাকে না। আমার বান্দা মাথাটা ঝুঁকাইয়া সুবহান রাব্বিয়াল আযীম বলে ডাক দেয়, আযীম বলে ডাক দেয়। রে গুজ্জুরের মুসলমান দিল দিয়া বুঝে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন মাথাটা ঝুঁকায়া আযীম বলে ডাক দেয়, আযীম বলে ডাক দেয়, আমি বান্দার প্রতি এত রাজি এবং খুশি হয়ে যাই। তাই নয়, তাই নয়, আমার বান্দাকে আমি কপাল সুন্দর করে বানায়া দিছি। আমার বান্দা আযীম শেষ করার পর আমার বান্দা সরাসরি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য সেজদায় লুটায়া পড়ে। আযীম শব্দ শুধু শেষ নয়, আমার বান্দা সেজদায় লুটায়া পড়ে। সেজদায় গিয়া গিয়া আমার বান্দা সুবহান রাব্বিয়াল আলা যখন আওয়াজ দেয়, বান্দার প্রতি এত রাজি এবং খুশি হয়ে যায়, আমার রব ডেকে ডেকে বলে, গোলাম বান্দারে এত সুন্দর
সুন্দর করে মানুষ তোরে বানাইলাম, বানানোর পরে তুমি আমি আল্লাহর রাজি খুশি করার জন্য ইবাদতের জন্য দাঁড়িয়ে গেলা, আজিম আর আলা বললা, আমাকে উচ্চ বলে আমাকে সম্বোধন করলা, আমাকে সম্মানিত করলা, আমাকে আলা বলে আজিম বলে সম্বোধন করলা। বান্দা যা যা বান্দা, দুনিয়াতে আমি আল্লাহকে বড় বলার কারণে আমি বান্দা তোকে দুনিয়া ও আখিরাতে আজিম আর আলা শব্দর দ্বারা দুনিয়া ও আখিরাতে তোকেও বড় বানায়া দিলাম। দুনিয়াতে যদি আপনি বড় এবং আল্লাহ তাআলার আখিরাতে বড় হতে চান, তাহলে ইবাদত লাগবে কার? ইবাদত লাগবে কার? ইবাদত লাগবে আল্লাহর। ইবাদতের ভিতরে অহংকার থাকা যাবে। এবার আল্লাহ রাব্বুল আমিন বলেন, দুনিয়াতে ইবাদত করতে হলে আপনাকে আমাকে কোরআন সহি করে পড়তে হবে কি হবে না? নামাজ পড়তে হলে সর্বপ্রথম আপনাকে কোরআন সহি করে পড়তে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রাসূলকে, নবীকে এভাবে জানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রাসূলকে জানায়া দিলেন, আপনার আমার রাসূলকে এমন একটি কিতাব দিয়েছেন যে কিতাবের নাম হচ্ছে কোরআন। নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রাসূলকে ওহীর মাধ্যমে এমন একটা কিতাব দান করেছেন, কিতাবের নাম কি? আওয়াজ দিয়া বলেন, আওয়াজ দিয়া বলেন, কিতাবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষদেরকে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, আপনার প্রতি আমি, রাসূলের প্রতি আপনার প্রতি আমি ওহীর মাধ্যমে কিতাব দিয়েছি, কিতাবের নাম কি? কোরআন। কোরআন দিয়েছি, এবার এই কোরআনকে আপনি পড়ুন, এই কোরআনকে আপনি পাঠ করুন সহিভাবে, না সহি সারা, সহিভাবে এমন ভাবে কোরআন তেলাওয়াত করুন। আল্লাহর ইবাদত করতে হলে, নামাজ পড়তে হলে আপনাকে কোরআন লাগবে। কোরআন পড়তে হলে সহি পড়তে হবে, না হয় নামাজ সহি হবে না। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওহীর মাধ্যমে কিতাব দিয়েছেন। কিতাব, কিতাব যদি আপনি আমি যদি কোরআন তেলাওয়াত সহি করে না পড়তে পারি, রবের সামনে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। কার সামনে? আওয়াজ দিয়ে বলেন, কার সামনে? রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে রে যুবক। ও বৃদ্ধ বাবা, আপনার বয়স 70, 80, 90 হয়ে গেছে, আপনার বয়স এত পরিমাণ হয়ে গেছে, নামাজ তো পড়ি না, পড়লে নামাজ সহি পড়তে পারি না, কোরআন সহি করে পড়তে পারি না। বয়স চলে গেছে, সূরাগুলা আয়াতগুলো আল্লাহ পাকের কিতাব, যে কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সাজায়া দিয়েছেন, এই কিতাব আপনি পড়ুন। কাকে বলছেন? রাসূলকে বলছেন। রাসূলকে বলছেন আপনি কিতাবকে পড়ুন, কিতাব পাঠ করুন। যে কি হবে? কিতাব পাঠ করুন, তারই সাথে সাথে বলেন ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করুন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের কথা আগে আনছেন, নামাজ পরে আনছেন। বুঝা গেল নামাজ পড়তে হলে কিতাব লাগবে। কি লাগবে?
কিতাবের নাম কি? আওয়াজ দেওয়া বলেন, কিতাবের নাম কি? কোরআন। কোরআন পড়তে হলে সহি করে পড়তে হবে, না বেশুদ্ধ করে? শুদ্ধ না বেশুদ্ধ? আওয়াজ দিয়ে বলেন, শুদ্ধ না বেশুদ্ধ? শুদ্ধ করে আপনাকে আমাকে কিতাব পড়তে হবে। এবার আসেন হুজুর, শুদ্ধ করে কিতাব যদি আপনার আল্লাহ পাকের কিতাব যদি শুদ্ধ করে পড়তে না পারে তাহলে কি হবে? এখানে অনেকগুলা শাস্তির কথা এনেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিতাবকে শুদ্ধ করে না পড়তে পারলে কয়েকটা উদাহরণ আমি দেব, কয়েকটা কথা হাদিস এবং কোরআন থেকে দেব বলে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষদেরকে কোরআন দিয়েছেন। বলেন তো, এই কোরআন আপনাকে আমাকে জান্নাতে পৌঁছাতে পারবে কি পারবে না? কোরআন আপনাকে আমাকে জান্নাতে পৌঁছা দিবে। এই কোরআন আপনাকে আমাকে সঠিক রাস্তা দেখায়, কোরআন আপনাকে অন্ধকার দেখায়, কোরআন আপনাকে দিন দেখায়। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন হেদায়েতের জন্য। ফুরকান মানে হেদায়েতের জন্য। আল্লাহ পাক আপনাকে রাজি এবং খুশি করে দিয়েছেন। এটা এমন একটা কালাম, যেই কালাম কোন নবীকে এবং রাসূলকে দেয় নাই, যেই কালাম শ্রেষ্ঠ কালাম, যেই কালাম হাদা কালাম রব্বি, যেই কালামটা হচ্ছে কার? আওয়াজ দিয়ে বলেন কার? যে কালাম হচ্ছে আল্লাহর। এ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই কিতাব দিয়েছেন, কোরআন দিয়েছেন। সেই কোরআন যদি না শিখতে পারি, না শিখতে পারি সহি শুদ্ধ করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই বান্দাটা এক নম্বর গজব হলো। এক নম্বর আল্লাহ রব্বুল আলামিন বলেন জাহান্নামের ভয়াবহতা কোরআন শিক্ষা না করার কারণে, ভয়াবহতার এক নম্বর কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই বান্দাটা কোরআন শিক্ষা অর্জন না করার কারণে রবের সামনে অভিশপ্ত হিসাবে দাঁড়াবে। রবের সামনে অভিশপ্ত হিসাবে দাঁড়াবে। কিসের কারণে? কোরআন সহি শুদ্ধ করে না শিকার কারণে। এরে যুবক, সহি শুদ্ধ করে কোরআন আমরা অনেকেই পারি না। আবার কোরআন পড়তে যাইয়া অনেক জায়গায় ভুল হয়ে যায়, হয় কি হয় না? আরে এমন মনে কষ্ট নিবেন না, অহংকার নিয়ে বলি না, শিক্ষার জন্য বলি। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে ইবাদতের জন্য পাঠাইছেন। ইবাদত করতে হবে সহিভাবে, সহি কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহ রব্বুল আলামিনের এই কিতাবকে কেউ যদি শুদ্ধ করে না পড়তে পারে, আল্লাহর সামনে অভিশপ্ত হিসাবে দাঁড়াবে। এমনও দেখতে পাই বৃদ্ধ হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, আল্লাহ পাকের কিতাব কালাম পড়তে জানে না, পারে না, আছে না নাই? আবার এমনও আছে কোরআন তেলাওয়াত পারে কিন্তু শুদ্ধ হয় না, আছে না নাই? শুদ্ধ করার জন্য চেষ্টাও করে না, এরকম আছে না নাই? আমরা দেখতে পাই এমন হুজুরও দেখা যায়, এমন উস্তাদও দেখা যায় যার কোরআন পড়া সহি হয় না, আছে না নাই? কোরআন পড়া সহি হয় না, অথচ নিজের ভিতরে জাহির করে আমি এলেম ওয়ালা, আমি এমন টাইটেল পাস, আমি এমুক মুফতি, আমি মুহাদ্দিস, আমি মাওলানা, আমি এমুক হ্যান ত্যান নানান কথা বলে। কিন্তু মাওলানা সাহেব, ও টাইটেল ওয়ালা, আপনি তো রবের কালাম, হাদা কালাম রব্বি, যে কালাম আপনাকে আমাকে রব দিয়েছেন, সেই কিতাব তো আপনি সহি করে পড়তে জানেন না, পারেন না। আপনি তো টাইটেল ওয়ালা, আপনি তো বড় মুফতি ওয়ালা, আপনি তো বড় আলেম ওয়ালা, কিভাবে হবে? হাদা কালাম রব্বি, রবের সামনে যখন আপনি আমি দাঁড়াবো, রবের সামনে অভিশপ্ত হিসাবে দাঁড়াবো। আল বুকারিউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু, রবের সামনে যখন অভিশপ্ত হিসাবে দাঁড়াবো, এক নম্বর রব বলবে কোরআন তোমাদেরকে আমি রাসূলের মাধ্যমে দিয়েছি, কোরআন সহি করে পড়ো নাই, সহি করার জন্য চেষ্টাও করে নাই। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন
যারা কোরআন সহি করে চেষ্টা করে নাই তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়েছেন, লানত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বলেন, কোরআন যদি আমরা না জানি, আমরা যদি কোরআন পড়তে না জানি, তাহলে কোরআন আমাদেরকে যেই শিক্ষা দেয়, কোরআন যেই ব্যক্তি কোরআন পড়তে না জানে তার ভিতরে একটা খাসিয়ত থাকবে, সব সময় মিথ্যা কথা বলবে, আমানতদারি থাকবে না, মিথ্যা কথা বলবে, চুগলখড়ি করবে। কারণ যার ভিতরে কোরআন আছে, যার ভিতরে ইলম আছে, কখনো মিথ্যা বলবে না, চুগলখড়ি করবে না, অহংকার করবে না। আছে না? ঠিক না বেঠিক? কোরআন এমন একটা জিনিস যেটা হলো হুদাল্লিন নাস, মানুষের জন্য কি পথ প্রদর্শক, মানুষের জন্য আলো, মানুষের জন্য পথ দেখায়। আপনার ভিতরে যদি কোরআনের আলোই না থাকে, আপনার ভিতরে যদি কোরআনের জ্ঞানই না থাকে, তাহলে আপনার ভিতরে সেই ভয় কাজ করবে না যে মিথ্যা আমি কেন বলছি, আমি চুগলখড়ি কেন করছি, আমি আমানতদারি খেয়ানত কেন করছি, আমি মুনাফিকি কেন করছি। এটা ভয় তার ভিতরে থাকবে না। না থাকার কারণের পিছন হচ্ছে তার ভিতরে কোরআনের জ্ঞান নাই, কোরআন সে পড়তে জানে। কোরআনের জ্ঞান না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তার থেকে আস্তে আস্তে কি ইলম, তার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কি করে নেবেন, উঠায় নেবেন। কোরআনের জ্ঞান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের ভিতরে, যে কোরআন যার ভিতরে না থাকবে তার শরীরটা এমন হবে যে বিনা বাড়ি, খালি বাড়ি। খালি বাড়ির কোনো দাম আছে নি? কোন খালি বাড়ি দাম আছে? বিরান বাড়ি বলে যে বাড়িতে লোক বসবাস করে না, মানুষ বসবাস করে না, এই বাড়ির কোনো দাম আছে? দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি আল খাম। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে কোরআন নাই, সহি করে কোরআন পড়তে পারে না, যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, তার শরীরটা শুধু খালি, কোনো দাম। বুঝা গেল যে সহি করে কোরআন তেলাওয়াত করতে জানে না, নামাজ পড়তে জানে না, নামাজ পড়াইতে জানে না, তার কোনো দাম নাই। রাসূলের কথা, আমার কথা নয়, আমার কথা নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন এবার কঠিন ধমকি দিছে, যারা কোরআন শিখবে না, যারা কোরআন শিখবে না, জানবে না, বুঝবে না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতটা নাজিল করে দিলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী যখন কায়েম হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে মানুষগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কোরআনের আয়াত, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি, সেদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মায়ার নবী, দয়ার নবী ডেকে ডেকে কিয়ামতের ময়দানে বলবেন, মা ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আমার এই জাতিগুলা, আমার এই কওমগুলা, আমার এই উম্মতগুলা কোরআন সহি করে পড়তে জানে না, পড়ে নাই, জানে নাই, জানার চেষ্টাও করে নাই, জানার চেষ্টাও করে নাই রে। কোরআন এমন
সুন্দর একটা কোরআন দিছে, এমন সুন্দর একটা কোরআন দিছে আপনাকে আমাকে। রাসূল কিয়ামতের ময়দানে বলবে এই মানুষগুলা কোরআন পড়তে জানে না, কোরআন পড়ে নাই, শিখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের ব্যাপারে আপনার আমার রাসূল যদি সাক্ষী দেয় এই মানুষগুলা আলেম ছিল কিন্তু সহি করে কোরআন পড়তে জানে না, সহি করে কোরআন পড়তে জানে না, নামাজ পড়তে পারে নাই, এই মানুষগুলাকে সহি করে কোরআন পড়াইতেও জানে নাই, এই মানুষগুলা কোরআন পড়তেও জানে নাই। বলেন তো আপনার আমার রাসূল যদি এই সাক্ষী দেয় আপনার আমার উপায় কি হবে? আপনার আমার উপায় কি হবে রে যুবক? ও বৃদ্ধ বাবা, রাসূল যদি আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, ওরে যুবক, ও আলেম, শহীদ যদি কোরআন তেলাওয়াত না করতে পারে, কিয়ামতের ময়দানে রাসূল যদি আয়াত দ্বারা ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, রাসূল যদি বলেন এই উম্মতগুলা, এই কওমগুলা সহি করে কোরআন পড়তে জানে না, কোরআন পড়ে নাই, কোরআন শিখে নাই, বলেন তো আপনার আমার ফয়সালা রবের দরবারে কি হবে? চিন্তা করছেন আপনার আমার রবের দরবারে ফয়সালা কি হবে? রব যদি তার রাসূল যদি বলেন এত উম্মত হায়াত দিয়েছি 40 বছর, 60 বছর, 100 বছরের হায়াতের জিন্দেগি তুমি পালন করেছ, জিন্দেগি তুমি কাটিয়ে দিয়েছ, একটা বারের জন্য উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবীর মাধ্যমে ওহীর মাধ্যমে যে কিতাব তোমাকে দিয়েছি, বান্দা একটা বার সহি করে কোরআন পড়ার চেষ্টা করো নাই, কোরআনকে দেখে পড়ার চেষ্টাও করো নাই, কোরআনকে জিন্দেগি ভর তুমি ফেলে রেখেছ, কোরআনকে তুমি পড়ো নাই। রাসূল যদি বলেন ইয়া ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই উম্মতগুলা আমার এই কওমগুলা কোরআন পড়ে নাই, শিখে নাই, আল্লাহ এদের শাস্তি আবার তুমি ফয়সালা করে দাও। আপনার আমার রবের সামনে, রাসূলের সামনে আপনি আমি কোন চেহারা নিয়ে দাঁড়াবো বলেন তো বাবা? যুবক ভাই, বাবা বলেন, রবের সামনে, রাসূলের সামনে, যে রাসূল কোরআনকে বাস্তবায়ন করার জন্য উহুদের ময়দানে, খন্দকের যুদ্ধে কত কষ্ট করে গিয়েছেন, আর সেই রাসূলের সামনে যদি বলি কোরআন পড়তে জানি না, কোরআন সহি করে পড়তে জানি না, আপনার আমার ব্যবস্থাটা উপায় কি হবে বলে? চিন্তা করেন, চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকবেন না, আরো বলতে থাকবেন। চোখ থাকার পরে চোখ দিয়া কোরআন পড়ি নাই, চোখ দিয়া কোরআন দেখি নাই, চোখ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কালাম পড়ি নাই, কালাম পড়ার জন্য শিখি নাই, মসজিদের ইমামের পাশে গিয়ে গিয়ে কখনো বলি নাই রে হুজুর আমাকে কোরআন তেলাওয়াত শিখান, আমাকে সূরাগুলো শিখান। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যপাড়া, গুঞ্জুর মধ্যপাড়া, এই আমার মসজিদে মুসল্লিদেরকে প্রত্যেক ফজরের পরে সহি শুদ্ধ করে সূরাগুলো, কোরআনগুলো শিক্ষা দেওয়া হয় বলে আলহামদুলিল্লাহ। চেষ্টা তো করি রাসূলের সামনে, রবের সামনে তখন বলতে পারবেন আল্লাহ ইয়া রাসূল আমাদেরকে, আমাদের উস্তাদ বা আমাদের হুজুর প্রত্যেকদিন ফজরের পরে সূরাগুলো মক্ষ করে সহি শুদ্ধ করে শিখার মতো আমাদেরকে পরিবেশ করেছেন, যতটুকু পেরেছি করেছি। রব এটাতে খুশি হয়ে জান্নাতের ব্যবস্থা করতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে কেন তুমি কোরআন সহি করে পড়ো নাই, কেন তুমি শিখো নাই, কেন তুমি কোরআন পাঠ করো নাই? তোমাকে আমি আল্লাহ কি চোখ দেই নাই, তোমাকে জবান দেই নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় রাসূল বলবেন ওয়ামান আ'রাদ আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা
ونحشره يوم القيامة أعمى সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন শিখলো না, বুঝলো না, জানলো না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সংকুচিত করে দিবেন, সংকুচিত করে দিবেন। সংকুচিত করা মানে দুইটা ব্যাখ্যা আসছে। কয়টা? সংকুচিত করে দিবেন মানে তার সুখ শান্তি আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নেবেন দুনিয়াতে, দুনিয়াতে সংকুচিত করে দিবেন। সংকুচিত মানে তার সুখ শান্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নেবেন। দেখবেন যে এখন টাকাওয়ালা হইছে, বড় শিল্পপতি হইছে, অহংকার বাড়ছে, কিন্তু রবের কালাম পারে না, রবের কালাম বুঝে না, সই করে পড়তে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তাদেরকে সুখ শান্তিগুলো উঠায় নিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার এত সম্পদ থাকার পরেও, টাকা পয়সা থাকার পরেও কোরআন চোখে দেখে নাই, চেষ্টাও করে নাই, কোরআন শিখার জন্য আলেমের কাছে যায় নাই, যারা সহি করে কোরআন পড়তে পারে তাদের কাছে যায় নাই, তাদের কাছে বসে নাই, তাদের সাথে আদবের সাথে কথাবার্তা বলে নাই, তাদেরকে সংকুচিত করে দিবেন। তাদের টাকা পয়সা থাকা সত্ত্বেও আস্তে আস্তে দুর্বল বানায়া দিবেন। দেখবেন টাকা আছে, সম্পদ আছে, কিন্তু মনের ভিতরে, পরিবারের ভিতরে আল্লাহর রহমত নাই, শান্তি নাই, শান্তি নাই। আছে না নাই? কোরআন পড়তে জানে না, কোরআন পড়তে জানে না, কোরআন সহি করে পড়তে জানে না, কোরআন পড়তে জানে না। খাইতে পারে, অহংকারী করতে পারে, বড় বড় কথা বলতে পারে, এমন কথা বলবে রে যুবক, মনে হয় যে জান্নাতটা রবের থেকে কিনে আনছে। রব থেকে মনে হয় যে কিনা ফেলছে জান্নাত, তার সব কিছু জান্নাতের ব্যবস্থা করে ফেলছে, কিন্তু রবের কালাম যে আপনাকে আমাকে দিয়েছে সহি করে পড়তে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা ব্যাখ্যার ভিতরে সংকুচিত করে দিবে, একটার ভিতরে তার আস্তে আস্তে গরিব হয়ে থাকবে, ধ্বংস হতে থাকবে। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাখ্যাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কবরের ব্যাখ্যা নিয়ে আসেন তাফসীর কারক। কবরের ব্যাখ্যা, গুনাহগার হইয়া যদি কেউ অন্ধকার কবরে ঢুকে, গুনাহগার হইয়া যদি কেউ কবরে যায়, গুনাহগারের কবরে তাফসীর কারক এভাবে লেখছেন, গুনাহগারের কবরে আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে একদম সংকীর্ণ করে দিবেন, এমন ভাবে সংকীর্ণ করবেন, কবরটা আস্তে আস্তে চাপতে থাকবে, চাপতে থাকবে, এমন ভাবে চাপ দিবে তার দুই পাজরের হাড় এক একটার ভিতরে এভাবে ঢুকে যাবে, এভাবে ঢুকে যাবে রে যুবক, ও মুরব্বি বাবা। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিনের গুনাহগার বান্দা এমন ভাবে চাপ দিবে, দুই মাটি এমন ভাবে চাপ দিবে, এক একটা পাজরের হাড় এক একটার ভিতরে ঢুকে যাবে। বলেন তো এই আযাব আমরা সহ্য করতে পারবো কি পারবো না? পারবো? এই আযাব সহ্য করতে পারবো? এই আযাব যদি সহ্য না করতে পারেন কি করতে হবে? কোরআন সহি করে পড়তে হবে, কোরআন পড়তে হবে। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলেন,
قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে চোখ দিয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দেখে দেখে পড়ার জন্য চোখ দিয়েছেন, কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে আপনাকে অন্ধ করে উঠাইবে। কিভাবে? কথা বলেন। অন্ধভাবে উঠাইবে, অন্ধভাবে উঠাইবে। ওয়ানাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে চোখ ওয়ালা মানুষটা দুনিয়াতে চোখ নিয়েই কিন্তু কবরে গেছে, দুনিয়াতে চোখ নিয়েই কিন্তু অন্ধকার কবরে ঢুকছে। যখন কিয়ামতে উঠবেন, হাসরের ময়দানে উঠবেন, দেখবেন চোখ নাই, চোখ নাই, চোখ নাই। এরে মালিক, আমার চোখ নিল কে? কে নিল? আমার তো চোখ ছিল, চোখ নিয়েই তো আমি মৃত্যুবরণ করেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, বান্দারে দুনিয়াতে আমি কুরআন তোমাকে দিয়েছি, দেখে দেখে কুরআন পাঠ করবা, আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করবা। যেই চোখ দিয়েছি সেই চোখ দিয়া তুমি কোরআন পাঠ করো নাই, কোরআন সহি করো নাই। কোরআন সহি না করার কারণে আমি আল্লাহর কোরআন দেখো নাই। আমি রব, আমি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে তোমার চোখগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন গায়েব করে দিয়েছি। কিয়ামতের ময়দানে চোখবিহীন উঠতে হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআন তেলাওয়াত সহি করে না পড়তে পারলে, কোরআন যদি আমরা শিখতে না পারি, কিয়ামতের ময়দানে চেষ্টাও যদি না করি, রবের সামনে তো বলতে হবে রব চেষ্টা করেছি। চেষ্টাও যদি না করি অন্ধ হইয়া উঠতে হবে। কি হইয়া? কি হইয়া? অন্ধ হইয়া উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এবার বান্দা ডেকে ডেকে বলবে, রব দুনিয়াতে তো আমি অন্ধ ছিলাম না, দুনিয়াতে তো আমি অন্ধ ছিলাম না, চোখ ছাড়াতে আমি দুনিয়াতে অন্ধ ছিলাম না, চোখ ছাড়াই আমি কেন উঠলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়াতে আমার আয়াতগুলো তুমি দেখে দেখে পড়ো নাই, আয়াতগুলো শিখো নাই, আয়াতগুলো তুমি দেখে দেখে চলো নাই। চোখ থাকা সত্ত্বেও তুমি দেখে কোরআন তেলাওয়াত করো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার চোখগুলোকে ভুলে গিয়েছি। তুমি আয়াত ভুলে গিয়েছো, আমার কোরআন ভুলে গিয়েছো, আমার কিতাব ভুলে গিয়েছো। রে বান্দা, বান্দা রে, আজকে আমি রব তোমাকেও ভুলে গেলাম, তোমাকেও ভুলে গেলাম। বলেন তো রব যদি, তার রাসূল যদি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যদি রব তার রাসূল দুজনেই যদি আমাদেরকে বলে যায়, বলেন তো আমাদের ফয়সালা কি দাঁড়াবে? আওয়াজ দিয়ে বলেন কি দাঁড়াবে? জাহান্নাম হয়ে যাবে, জাহান্নাম হয়ে যাবে। জাহান্নামে আমরা যেতে চাই না রে যুবক, ও বৃদ্ধ বাবা, আমরা জাহান্নামে যেতে চাই না। বলেন তো জাহান্নামে না যাওয়ার কারণ পিছন হচ্ছে আল্লাহ পাকের কালাম সহি করে পড়তে আমরা রাজি আছি না নাই? আল্লাহ পাকের কালাম আমরা এমন ভাবে পড়তে হবে যে কালাম যেন আমরা পড়তে পারি, আল্লাহ পাককে রাজি এবং খুশি করতে পারি। চেষ্টা করি আবার কালাম যেন আমরা সুন্দর করে পড়ে আমল করে আল্লাহর জান্নাতে, আল্লাহর সামনে দাঁড়াতে পারি, রাসূলের সামনে দাঁড়াতে পারি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত পেয়েছিলাম,
উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, যে কিতাব আপনাকে দিয়েছি, ওহীর মাধ্যমে কিতাব দিয়েছি, এই কিতাবকে আপনি পড়ুন, এই কিতাবকে আপনি ধারণ করুন, কিতাবকে আপনি পড়ুন সহি করে, সুন্দর করে। সহি যদি না করতে পারি, আল্লাহর সামনে, রাসূলের সামনে কিন্তু আপনাকে আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, অন্ধ হয়ে দাঁড়াতে হবে। কি হয়ে? অন্ধ হয়ে। আমরা অন্ধ হয়ে রবের সামনে দাঁড়াতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের অংশে বলেন, ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজ কায়েমের কথা বলেছেন। কিতাব সহি করার পরে, কিতাব সহি করার পরে আপনার দায়িত্ব হয়ে পড়ে নামাজ সহি করে পড়া। যার কিতাব সহি হবে তার নামাজটা সহি হয়ে যাবে, বলে আল্লাহু আকবার। নামাজ ভঙ্গের কারণ কয়টি জানেন? নামাজ ভঙ্গের কারণ 19টি। কয়টি? কথা বলেন, কয়টি? নামাজ ভঙ্গের কারণ 19টির ভিতরে সর্বপ্রথম যেটা আনছেন, নামাজে অশুদ্ধ পড়া নামাজ ভঙ্গ। নামাজে অশুদ্ধ পড়া নামাজ কি? ভঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে কিতাব দিয়েছেন, কিতাব পড়ার পরে নামাজ সহি করে পড়তে হবে। নামাজ যদি সহি করে না পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে কবুল হবে না। নামাজটা যার সহি হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, খুশু খুজু হয়ে যাবে, শুধু একলা একলা কোরআন সহি করবেন, কোরআন একলা একলা পাঠ করবেন, কোরআন একলা একলা তেলাওয়াত করে একলা একলাই নামাজ পড়বেন, হবে না। আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাহ, নামাজকে কায়েম করতে হবে। বলেন তো, নামাজ একলা একলা পড়লে কি নামাজ কায়েম হয় নাকি? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন। একলা একলা নামাজ পড়লে নামাজ কায়েম হয় না। সন্তানদেরকে নামাজ পড়তে হবে, তার পরিবার পরিজনদেরকে নিয়ে নামাজ পড়তে হবে, তার আহালদেরকে নিয়ে নামাজ পড়তে হবে, সমাজদেরকে নিয়ে নামাজ পড়তে হবে, পুরা দেশকে নিয়ে নামাজ পড়তে হবে। এভাবে এভাবে করে 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 নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এটাকে বলা হয়েছে আকিমুস সালাহ। আল্লাহু আকবার। মুসল্লিদেরকে ডেকে ডেকে বলি, আমরা যারা একলা একলাই নিজেরা নামাজ পড়ি, নামাজ পড়ার পূর্বে সন্তানদেরকে হুকুম করতে হবে। সন্তানদেরকে হুকুম করব, আমার পুত্র বধূদেরকে হুকুম করব, আমার আত্মীয় স্বজনদেরকে হুকুম করব, আমার সব মানুষদেরকে হুকুম করব নামাজ পড়ার জন্য। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে আমার থেকে সর্বপ্রথম যে হিসাবটা নিবেন, সর্বপ্রথম যে আপনার থেকে হিসাবটা নিবেন, বলেন তো সেই হিসাবের নাম কি? বলেন তো হিসাবের নাম কি? সেই নামাজ। নামাজ যদি আমরা সহি করে আল্লাহ পাকের জন্য উদ্দেশ্যে কায়েম না করতে পারি, রবের সামনে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। রব বলবে, ওয়াকিমুস সালাহ, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েমের কথা বলেছি, নিজে নামাজ পড়েছো, পরিবারের পরিজনদেরকে নামাজ পড়ো নাই, তাদের আহালদেরকে নিয়ে নামাজ পড়ো নাই, তোমার আহলিকুম নার, তোমার আহালরা হয়ে যাবে জাহান্নামী, তুমি রইবা জান্নাতে। হবে না, হবে না। পুরা পরিবার নিয়ে, তোমার আহালদেরকে নিয়ে, তোমার সমাজদেরকে নিয়ে, সকলকে নিয়ে জান্নাতে প্রবেশ তোমাকে উদ্দেশ্য করতে হবে। যে আমি নামাজ পড়ব, প্রত্যেকটা মানুষ যেন আমার সাথে নামাজি হয়ে যায়, আমার সাথে জিকিরওয়ালা হয়ে যায়, আমার সাথে যেন তাকওয়াবান হয়ে যায়, একসাথে যেন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি, বলে আমিন। আমরা সকলে চাইনি আল্লাহর জান্নাতে ঢুকতে? চাইনি? যে নামাজের জন্য সাহাবায়ে আজমাইনরা কষ্ট করেছেন, যে নামাজের জন্য, নামাজ না পড়লে মুমিন হওয়া যায় না, নামাজ না পড়লে মুত্তাকি হওয়া যায় না, নামাজ না পড়লে
তাকওয়াবান হয়ে যায় না। বলেন হুজুর, নামাজ তো পড়তেছি, নামাজ অনেক মানুষ পড়ে, তাকওয়াবান হয় না। নামাজ তো পড়তেছে, সুদ খায়, ঘুষ খায়, নামাজ পড়তেছে, অন্যায় অপরাধ করে, নামাজ পড়তেছে, সব কিছু বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নামাজ তো ফাহিশা কাজ থেকে দূরে রাখে। আর আপনার আমার নামাজ, আপনার নামাজ আমার নামাজ তো ফাহিশা কাজ থেকে দূরে রাখে না, গুনার কাজ থেকে দূরে রাখে না, জাহান্নামের কাজ থেকে দূরে রাখে না। আমার নামাজ তো আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আমার নামাজ তো আমাকে অহংকারের দিকে নিয়ে যাচ্ছে, আমার নামাজ তো আমাকে নামাজ তো আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। নামাজ এমন ইবাদত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার যে রাসূল বলেন, তোমার নামাজ তো নামাজের মতো হয় না, তোমার রুকু রুকুর মতো হয় না, তোমার সেজদা তো সেজদার মতো হয় না। নামাজ পড়ো তো চিন্তায় মগ্ন থাকো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজের ভিতরে তোমার নানান চিন্তা ফিকির থাকে। এজন্য বলবো, নামাজটা পড়তে হবে খুশু এবং খুজুর সাথে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। বলি আল্লাহু আকবার। যে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে বান্দা কাছে হয়ে যায়, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হয়ে যায়, সবচাইতে রবের সামনে একদম কাছাকাছি হয়ে যায়, কিসের মাধ্যমে বলেন তো? নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। রব আর তার বান্দা এত কাছাকাছি হয়ে যায়। আল্লাহর জিকির, উত্তম জিকির হচ্ছে নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। আল্লাহকে স্মরণ করার জন্য উত্তম ব্যবস্থা হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে রবকে যে পরিমাণ স্মরণ করা হয়, অন্য অন্য ইবাদতে আল্লাহ পাককে এত পরিমাণ স্মরণ করা যায় না। আল্লাহকে স্মরণ করতে হলে আপনাকে নামাজ পড়তে হবে, আল্লাহর জিকির করতে হবে। নামাজের ভিতরে যার নামাজ সুন্দর হয়ে যাবে, যার নামাজটা খুশুর সাথে হয়ে যাবে, তার চরিত্র সুন্দর হয়ে যাবে, তার আচার ব্যবহার সুন্দর হয়ে যাবে, তার কথাবার্তা সুন্দর হয়ে যাবে, যার নামাজটা সুন্দর হয়ে যাবে, তার ভিতরে অহংকার থাকবে না, তার ভিতরে গীবত থাকবে না, তার ভিতরে চুর ডাকাতি করার চিন্তা ফিকির থাকবে না। যখন নামাজটা নামাজের মতো হয়ে যাবে, রুকুটা রুকুর মতো হয়ে যাবে, সেজদা সেজদার মতো হয়ে যাবে, আল্লাহর প্রতি বান্দা সব সময় এমন ভাবে নামাজ পড়বে, রব আমার সামনে আমাকে দেখতেছে, রব আমাকে দেখতেছে, এই চিন্তা ফিকির নিয়ে বান্দা নামাজ পড়বে। আর না হয় আমি রবকে দেখতেছি, এই চিন্তা ফিকির নিয়ে নামাজ পড়তে হবে। আর আমাদের নামাজের ভিতরে যত চিন্তা, কিভাবে ইমাম সাহেব কিভাবে দাঁড়াইছে, ইমাম সাহেব রুকুটা দিছে, বেহা ফাওড়া বেহা না সুজা, এইটা খেয়াল করে, এইটা খেয়াল করে। ইমাম সাহেব দাঁড়ানো ঠিক আছে নি, আত্রা কোন দিকে আছে, নিজে জানি দাঁড়ানোর অবস্থাটা ঠিক নাই, ফা গিয়া রয়েছে দুই দিকে, ফা গিয়ে রয়েছে কোন দিকে, খবর নাই, খবর নাই। ইমামের দোষ, মুয়াজ্জিনের দোষ। আল্লাহ পাক আমাদেরকে সকলকে হেদায়েত নসিব করুন। আমিন।